আনবো, সত্য ঘটনা পাবো। আমি তো কোনো সত্য ঘটনা কোনো ক্ষতিগ্রস্ত থেকে পাবো না। যারা অপরাধী তাদের থেকে আমি সত্য ঘটনা পাবো। তারা মূলত জেলে আছে এবং তাদের সাথে জিজ্ঞাসাবাদ যাতে করতে না পারি, তাই ধারাটা দেখবেন। নিচে যে হত্যা করছে তার সাথে কথা বলতে হবে, তার মুখে সত্য কথাটা বের করতে হবে। এখানে যতটুকু ছাড় দেওয়া দরকার দিয়ে সত্যটা জাতির সামনে আনতে হবে, যাতে আগামীতে কেউ এই আওয়ামী লীগ নিয়ে কোনো কথা না বলে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানে হলো গিয়া মানে এই আমাদের গায়ে তারা সিদ্দিকের আদেশ কেন রেজানো শুনবে? সে শুনবে তার ডিজির কথা, সে শুনবে আইজিপির কথা। সে চেইন অফ কমান্ড ব্রেক করে ওই পরিবার তন্ত্রের কাছে জিজ্ঞেস করছে, যেটা চেইন অফ কমান্ডে পড়ে না। একটা কথা বলি হাজিন আপা, সাকিব ভাই, আমি যখন 22 সালে বললাম আয়নাগর ডিজিএফের পিছনে এমন কোন জেনারেল আছে যে জানেন না আমি কথা মিথ্যা বলছি? সত্য কথা সবাই জানেন, সবাই অপরাধী নিঃসন্দেহে। যদি আপনি জানেন এখানে গুমের লোকদের রাখা হয়েছে, আপনি কোনো প্রতিবাদ করেন নাই বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন নাই, আপনি অপরাধী। সুতরাং বাংলাদেশের কোন জেনারেল সই না জানান যে তার অফিস থেকে 1 মাইলের ভিতরে যে আয়নাগর ছিল উনি জানতো কিনা, উনি বলবে উনি জানতো না। এই কথা বললে হবে না। সকল জেনারেল জানেন, সকল জেনারেল জানতেন এখানে আয়নাগর ছিল। আমি পরিষ্কার করে বলতাম ম্যাচবের এই পাশে এমইএস এর পিছনে ডিজিএফ এর পিছনে বাদ কি ছিল, কিছুই বলা হয় না, কেউ প্রতিবাদ করে নাই। এখন তো কষ্ট লাগবেই অ্যারেস্ট করতে, আইনের ঊর্ধ্বে কেউ না। যদি গরিমসি হয় তাহলে আমার মনে হয় আরো লজ্জাকর জিনিস ঘটবে। এটা বিদেশি রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে জাতিসংঘ যেই জিনিসটা দিছে বাই করা হয়েছে, জাতিসংঘ যে রিপোর্টটা, এই রিপোর্টের এগেনস্টেই অ্যাকশন নেওয়া যায়, নিতে হবে। আমাদের কথা বলতে হবে, সাকিব ভাই আপনার কথা বলতে হবে। জাতিসংঘের রিপোর্টে বলা আছে কি করতে হবে, কারা জড়িত। দেখা রিটার্ন, নো শর্টকাট। এখানে কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। আমাদের ওই ক্ষত নিয়ে এই সেনাবাহিনী সামনে আগাতে পারবে না, সকল ক্ষত বাদ দিতে হবে। আমাদের পরিবার, তার ক্ষতিপূরণ দিয়ে শেষ করা যাবে না। আমাদের মূল জিনিস হলো এই অপরাধের পিছনে কারা জড়িত, এটা কিভাবে বের করবেন। এই জিনিস তো কোনো ক্ষতিগ্রস্ত দেখে নাই। যারা ক্রাইম করছে তা অনেককে মেরে ফেলা হয়েছে, যারা জানতো মুখ খুলতে চায় নাই বা মুখ কাজ করে মেরে ফেলা হয়েছে। এখন কিছু লোক আছে যারা মৃত্যুদণ্ডে আসামি আছে, তারাই শুধু জানে কাদের সাথে মিটিং করছে। এখন তাদের সাথে যাতে কোনো দণ্ড নিয়ে কোনো রকম আলোচনা না হয়, আপনি যেই অধ্যাদেশ বা যে আইনের মাধ্যমে কমিশন করলেন, কমিশন ধারা সম্ভবত যে দণ্ড মৌকুব করা, ওই আলোচনা করা যাবে না। আলোচনা ওদের সাথে না বা দণ্ড মৌকুব ওই ধরনের কথাবার্তা বলা যাবে না। তাহলে আমরা কিভাবে আপনি আস্থায় আনবো, সত্য ঘটনা পাবো? আমি তো কোনো সত্য ঘটনা কোনো ক্ষতিগ্রস্ত থেকে পাবো না। যারা অপরাধী তাদের থেকে আমি সত্য ঘটনা পাবো। তারা মূলত জেলে আছে এবং তাদের সাথে জিজ্ঞাসাবাদ যাতে করতে না পারি, তাই ধারাটা দেখবেন। ধারা বলা আছে যে নিরুৎসাহিত করা হয়েছে, সোজা কথা। এটা যদিও আমি কমিশনারের সাথে কথা বলছি, এই একটাই জায়গা খোলা আছে যেখানে সত্য জিনিস পাওয়া যাবে, যারা সত্য স্বীকার করবে কোথায় মিটিং করছে। এখন আমি মিটিং করতে শুনছি তা বললেও হবে না, যে মিটিং এ ছিল এরকম লোক আমার লাগবে। শেখ হাসিনা 14 জনের সাথে মিটিং করছে, এমনও ব্যক্তি জেলখানে আমি দেখছি তারা বহুবার তাপসের সাথে মিটিং এ ছিল, তাপসের টাকা নিছে। এদের সাথে কথা না বলতে পারি, তারা যদি আশার বাণী না পান, সত্য কথা কেন পাবো, কিভাবে পাবো? সরকারি যাচ্ছে না জিনিসটা নিষ্পত্তি হোক বা সত্য। মানে কোন 14 জন মিটিং এ ছিল, মানে সেটা কি সেনাবাহিনী থেকে ছিল নাকি? না, ওই হত্যার দিন হত্যাকারীরা 14 জনের সাথে শেখ হাসিনা কথা বলেছিলেন এবং যমুনাতে তাদের রাজকীয় খাবার খাওয়ানো হয়েছিল। বিরিয়ানি এই খাওয়ানো নাম্বারটা, এই কারা ছিল, এই নামটা তো কেউ জানে না কমিশন। আমার অথর্ব সেনাপ্রধান ছিলেন, উনি ওখানে যোগদান করেন নাই। ওনার যোগ্যতা, চাকরির বয়স, কোন অভিজ্ঞতা নাই। সেক্ষেত্রে কি সমরাস্ত্র বুঝে সমরক বিসর্গ হলেন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া? এখানে আসলে তারপরে এখন আমরা তদন্ত করতেছি অনেক কষ্টের পর, ওই ধারাটা দিয়ে ব্যবস্থা করা যাতে আমরা সত্য ঘটনা বাহির করতে না পারি। একটা ভাবি বলে অল্প একটু হিন্দি ভাষায় শোনা গেছে, সেই ভাবি তো নানা চাপের মুখে, বিশেষ করে নানা চাপের মুখে কেন সেই কথা বলে, অন্যান্য ভাবিরা নিরুৎসাহিত করে। পাগল বলে সুবিধা, কারা বলতেছে পাগল? এখানে
সমস্যা আছে আপা। আমি মনে করি আসলে জাতি হিসেবে আমরা লজ্জিত। সত্য ঘটনা, এখন আমরা আওয়ামী লীগের তোষামোদ করে যাচ্ছি, ফ্যাসিস্টের তোষামোদ করে যাচ্ছি, বুঝাইতে পারতেছি না যে ভারত ছাড়া এই কাজ ঘটে নাই, ভারত জড়িত, অনেক আলামত ছিল, এই লোকদের দণ্ডে আইনে আওতায় নিয়ে আসা উচিত, কিন্তু আমরা নিজেদের নিয়ে ব্যস্ত। আমি কম পাইছি ক্ষতিপূরণ, বেশি পেয়েছি ক্ষতিপূরণ, আমার মারছে, ব্যক্তি নিয়ে ব্যস্ত। একটা বৃহৎ একটা ষড়যন্ত্র বাইর করা দরকার, সেটা নিয়ে কেউ ব্যস্ত না। সবাই আমার মারছে, ও দোষী, আরে ও দোষী দিয়ে আমার মাথা মুন্ডু তোরে না ডাবলে পিটাইলো বা কিছু আরো ক্ষতি হইলো, এটা কাম্য না। তা দিয়ে তো আমি মূল জিনিসটা বাইর করতে পারতেছি না। মূল জিনিসটা বাইর করতে গেলে যে মিটিং এ ছিল, যে টাকা নিছে, যে হত্যা করছে, তার সাথে কথা বলতে হবে, তার মুখে সত্য কথাটা বের করতে হবে। এখানে যতটুকু ছাড় দেওয়া দরকার দিয়ে সত্যটা জাতির সামনে আনতে হবে, যাতে আগামীতে কেউ এই আওয়ামী লীগ নিয়ে কোনো কথা না বলে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানে হলো গিয়া, মানে এই আমাদের গায়ে হাত তো দিছে, এতদিন পরে একটা আমাদের এত কমিশন লাঞ্ছ। গঠন হয়েছে, সেই কমিশনের কাছে তো সবাই আশা করছে যে কমিশন, যেহেতু আপা ফজলুল। কমিশনের মধ্যেই তো ভূত রয়ে গেছে আপা। আপনি যে কিছুক্ষণ আগে বললেন স্বরাষ্ট্র ব্যাপারে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নাই, ঠিক আছে, বুড়া মানুষ, ওনার সাথে কারা আছে? সফরত সাহেব আছেন, ভালো একটা সচিব ওই মন্ত্রণালয়ে ছিলেন, ওনার সাথে খোদা খোদা বক্স আছেন, ওনার সাথে বাহার সাহেব আছেন। তারপর সমস্যা হওয়ার তো কথা না, বাট ওনারা তো কেউ ঠিক মতো কাজ করতেছেন না। এই বুড়া লোকদের কোনো কাজই আসলে হয় না। ইয়াং ব্লাড দরকার, লেট দেম ডু ইট। আর সত্য কথা জানতে গেলে আপনি অফিসারদের সাথে কথা বলে লাভ হবে না, তৃণমূলের শিপের কাছে যান, ও বলবে সমস্যাটা কোথায়, ও জানে সমস্যাটা কোথায়। জি। মামলা করা হয়েছে আইসিটিতে, মামলাটা তো চালু করতে পারে আসিফ নজরুল, করতেছে না তো। মানে সরকার কোন রকম সহযোগিতা করতেছে না যে বিডিআর এর সুষ্ঠু তদন্ত হোক, কমিশন কাজ সেটাই। করুক, মামলা চলুক। একটা জিনিস সরকারের পরিষ্কার করে সহযোগিতা বলি, ছাড়া তো আসলে এটা সম্ভব না। তারপরে না একটা নির্ভয়ে জিনিস যেতে বুঝেন হবে, আপা, নির্ভয়ে যেতে হবে। আমাদের সেনা অফিসার মারা গেছে, এটা সরকারি, যারা মারছে তারা সরকারি, তদন্ত যারা করছে তারাও সরকারি, বিচার যারা করছেন তারাও সরকারি, মিডিয়া জয় মামুন মনীষা এরাও সরকারি। তারপরে ন্যায় বিচার কিভাবে হয়েছে? ওখানে কোনো ন্যায় বিচারই হয় নাই। এখন সময় হয়েছে, সুযোগ হয়েছে, সত্য প্রকাশিত হোক। আমি এটা মনে করি এটা সবার উদ্যোগ, দেশের সেনাবাহিনী বা দেশের একটা অ্যাসেট, এখানে ভারত জড়িত আছে নিঃসন্দেহে, সবার জানা উচিত এবং সবার কপারেট করা উচিত। আসিফ নজরুল বেশি খোদা করা ভাবি উচিত। যেটা বলেছে আমাদের যে ওনাকে এখনো চাপের মধ্যে রাখা হচ্ছে। অবশ্যই, আমি মানে জানি, এখন। আমার পাশেই বাসা, আমি আমার পাশেই বাসা, আমি জানি। আচ্ছা। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার তো হুম। আকবারে আসা উচিত, উনিও তো ভুল করছেন। হুম। আমি যে আর উনি তো মোস্তাফিজ বলে নিশ্চয়ই জানতেন, সমাধানের উনি কথা, তো নিশ্চয়ই উনি জানেন। উনি উনি আরো বেশি ভুল করছেন। উনি আমার কমিশনে উনি বলছেন যে সেনাবাহিনী আক্রমণ না করে ভালো কাজ করছে, উনার রিপোর্টে আছে। তো উনি তো তাই, হুম, হুম, হুম। ওনাকেও জিজ্ঞেস করা উচিত। ধন্যবাদ আপা। কিন্তু সেনাবাহিনী ওনার যে ইয়ে নিয়ে টিম নিয়ে গিয়েছিলেন, মেজর জসিম, তো উনিও বলছেন যে উনি তো পুরোটাই বর্ণনা দিলেন যে উনি ওইখানে গিয়েছেন এবং তখনও কিছুই শুরু হয়নি, এবং কোন গাড়ি এসেছে, কোন গাড়ি গিয়েছে, তারপরে কোন কারা কারা গিয়েছে, মুন্নিশার কথা উনি স্পষ্ট বললেন সবকিছুই, কিন্তু ওনাদেরকে যেতে দেওয়া হয়নি। ওনাদেরকে 26 তারিখে মনে হয় যেতে দেওয়া হয়েছে। আপা প্রথমে একদম র্যাবের দুইজন লেফটেন্যান্ট কর্নেল শামস আর হুম। জাকির গেটে ছিল ট্রুপ সহ, তাদেরকে ঢুকতে দেয় নাই। নিয়ে আসা হয়েছে, কে আনছে? রেজানুর। কার আদেশে? তারা সিদ্দিকরে আসছে আদেশে। তারা সিদ্দিকের আদেশ কেন রেজানুর শুনবে? সে শুনবে তার ডিজির কথা, সে শুনবে আইজিপির কথা। সে চেইন অফ কমান্ড ব্রেক করে ওই পরিবারতন্ত্রের কাছে জিজ্ঞেস করছে, যেটা চেইন অফ কমান্ডে পড়ে না। হুম। উনি যদি হস্তক্ষেপ করতেন একজন অফিসার মারা যেত না। দুঃখিত, আমাদের মানে না, লজ্জা। এটা